মায়েরা যখন গর্ভবতী হয় একটা অনুষ্ঠান হয়, কি অনুষ্ঠান? জোরে বলো, হয়নি নাকি? করেনি বাবা কিপ্টে নাকি? হ্যাঁ, সাত ভক্ষণ। সাত ভক্ষণ মানে কি জানো? তোমাকে ভালো মন্দ খাওয়ানোর জন্য স্বাদ হচ্ছে। যা স্বাদ আছে মিটিয়ে দাও, সন্তান জন্ম দিতে গিয়ে ফিরে নাও। আমি জানি না আমি বাঁচবো কিনা, তবুও তোমার বংশের প্রদীপ জ্বালানোর জন্য সেই আমি জানি খাল আছে, আমি থাকতেও পারি, পড়েও যেতে পারি, কিন্তু তবু সেই জায়গায় আমি দাঁড়িয়ে আছি কেন? তোমার বংশের প্রদীপ জ্বলবে। আগেই বলে রাখি মা, মাটি যদি ভালো না হয়, আপনাদের দিকটা খুব চাষ হয়, হয় না বাবা? মাটি যদি বিষাক্ত হয়, যতই ভালো বীজ দাও, সে কিন্তু ফসল ভালো হওয়ার নয়। মাটি যদি ভালো হয়, ফসল ভালো হবে। অনেকে বলে যে মাটির সঙ্গে বীজও ভালো হওয়া দরকার আছে, অবশ্যই দরকার আছে, কিন্তু বাবা এই যে এখন চাষ হয়, এদিকে ওমা গল্প কিসের গো? এই জন্যই বলে ঠাকুমা ঝুলি খুলবে, দাদু ঝুলি কিন্তু কোনোদিন খোলে না, চুপচাপ বসে থাকে। এই মেয়েদের গল্পের আর শেষ হয়। হরি বল হরি বল। তা একদিন না হয় আমাকেও ডেকো, সেদিন আর এই অনুষ্ঠান ফনুষ্ঠানে ঝামেলায় আসবো না, বসবো, না হয় তোমাদের একটু গল্প শুনে যাও। ওই তো ওই দিদিকে বাপের বাড়ি থেকে কম শোনা দিয়েছে, আর না হলে তোমার ঘরে কি রান্না হয়েছে, তোমার শাশুড়ি কেমন, এই তো গল্পের বিষয়বস্তু। এছাড়া আর কি আছে? না এখানে আরেকটা বিষয়বস্তু হবে, আমাকে দেখিয়ে দেখেছিস বল, মেয়েটার বয়স কত বলতো, কোথায় বাড়ি বলতো, মেয়েটা কি একাই এলো না সঙ্গে কেউ এসেছে বলতো বাড়ি, এই তো গল্প। জানি জানি সব জানি। রাধে রাধে। ও মা দেখুন মা, এখনকার সব দোকানে গিয়ে বলে হাইব্রিড বীজটা দাও। হ্যাঁ, কোন বীজের কেমন দাম, যেটা বেশি দামি সেটা নিচ্ছে কেন? ফসল ভালো হবে বলে। কিন্তু আগেকার যে চাষ হতো, বীজ কোথায় দামি বীজ ছিল, হাইব্রিড বীজ ছিল? ছিল না। এমনি বীজ দিয়ে হতো, মাটির গুণাবলীতে ফসল উঠত, কিন্তু সার দিয়ে দিয়ে মাটির গুণাবলী পুরো নষ্ট হয়ে গেছে। তাই তো বাবা, এখন ভালো বীজ না দিলে ভালো ফসল হবে না। আমি তোমার চাষের কথা বলি, আমি বলেছি এই মাটির কথা। হ্যাঁ, মাটি, মাটি আমার গর্ভে ধারিনি, মাটি যদি ভালো হয় সকল সন্তান ভালো হবে। বাবাকে ভালো হতে হয় কেন? ওই যে বললাম হাইব্রিড বীজ এখন দরকার, বাবাকে খুব ভালো দরকার, প্রয়োজন নেই। এখন বললাম না, সার দিয়ে দিয়ে মাটির গুণাবলী নষ্ট হয়ে গেছে। সারটা হচ্ছে কলিযুগের হাওয়া আর খারাপ সঙ্গ। এখন মায়েরা সব মা ছেড়ে দিয়ে মাম্মি হওয়ার জন্য ছুটাছুটি লাগিয়ে, তাই তো বাবা বলে মার হয়ে কি হবে, মাম্মি হয়ে যাও সব। হরি বল হরি বল। এখন মাই সেই স্নেহ মায়া মমতা শিক্ষা নেই। মা এখন ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করেছে, বাসা তুলে দিয়েছে, দিয়ে বলছে বাবু, ছেলেটা রাখছে মাম্মি। মা বলছে দেখ বাবা, আমি তোকে দামি স্কুলে পড়াচ্ছি, এত টাকা খরচা করে পড়াশোনা শেখাচ্ছি, হ্যাঁ বড় হয়ে যেন আমাকে ভুলে যাও। আর ছেলেটা ডেকে বলছে মাম্মি, এই দেখ তুমি আমাকে দামি স্কুলে পড়াচ্ছ, আমার দাদু বাবাকে পড়িয়েছিল, তাই তো, দিয়ে তোমার মতো বউ এনেছে, চাকরি পেয়েছে, তোমার মতো বউ করেছে, আর তুমি আমার দাদু ঠাকুমাকে রেখে এসেছো বৃদ্ধাশ্রমে। আমি যখন বড় হয়ে তোমার মতো একটা সুন্দরী মেয়েকে বউ করে আনবো, আমিও তোমার মুখটাও দেখবো না। তাই গৌর হরি হরি হরি। টক তেঁতুলের গাছ লাগিয়ে কখনো মিষ্টি আমের আশা করো না। তুমি যা করবে, যার সঙ্গে করবে, তুমি আমার সঙ্গে বেঈমানি করেছো, তুমি আমার সঙ্গে বেঈমানি করেছো, আমি তোমার সঙ্গে করব না। এই কথাটা সবাই জানে, হিংসা অনেক দূরে চলে যাবে। তুই আমার সঙ্গে ঝগড়া করেছিস, তুই আমার সঙ্গে ছোট কথা বলেছিস, তুই আমাকে মেরেছিস, আমি তোকে মারবো না। তুমি আমাকে মেরেছো, তুমি আমাকে ছোট করেছো, তুমি আমার সঙ্গে দ্বন্দ্ব করেছো, তুমি আমাকে কটু কথা বলেছো, আমি শুনে নিলাম, আমি ভগবানকে জানাবো, হে দয়াময় আমি সহ্য করে নিলাম, তুমি করো না। সব সময় নিজে উত্তর দিতে যেও না, আমি তোমাকে উত্তর দেব, তুমি যদি কাউকে উত্তর দাও
সে একদিন মনে রাখবে, এক সপ্তাহ মনে রাখবে, এক মাস মনে রাখবে, তুমি চুপ থাকো, ওর উত্তরটা ভগবানকে দিতে দাও। আর ভগবান যদি কারো জবাব দেয়, এক মাস, এক বছর নয়, পুরো এক জনম তাকে মনে রাখতে হবে। তাই হরি 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 হরি, তাই সবসময় নিজে ছড়ে যাও, কিছু উত্তর তাকে দিতে দাও। কারণ একটা কথা মনে রাখবে বাবা, অন্যায়ের শাস্তি আমাদের সবাইকে পেতে হবে। তাই কিছু অন্যায়টা তুমি সহ্য করে নাও, কারণ মনে রাখবে তুমি অন্যায় সহ্য করলেও সে করে না। কারণ তোমার সঙ্গে অন্যায় হচ্ছে সে তো দেখতে পাচ্ছে, কেউ না জানতে পারুক, আমি ঠিক তুমি তো জানো, তুমি এর বিচার করে দাও। কেউ আসবে, কেউ আসবে, তোমাকে যতটা ওই মানুষটা ঠকিয়েছে না, তার 4 গুণ বেশি তাকে ঠকিয়ে দিয়ে চলে যাবে। সেদিন তাকে মনে করতে হবে আমি কাউকে ঠকিয়েছিলাম, সে আমাকে উত্তর করেনি, তার শাস্তি আজকে আমি পেয়েছি। মা, একটা অফিসের বস আর কি, হে, তো তার যাই হোক একটা সকালবেলায় মেজাজটা একটু খিটখিটে ছিল, কর্মচারী ঢুকেছে আর তার উপর যা পেরেছে ঝেড়ে দিয়েছে, ছোট বড় কথা বলেছে আর যা বাবা কিছুই করলাম না, আমাকে এরকম করে মালিক বললো। এখন মালিকের উপর তো কথা বলা যাবে না, চাকরি চলে যাবে। এখন এই যে কথাটা মাথায় ঢুকলো যে আমি কিছুই করিনি, আমাকে এসব কথা বললো, এখন তার তো মাথাটা ঘেটে আছে, সেই রাগটা কার উপর দিয়ে যাবে? এসে তার স্ত্রীকে যা নয় তাই করে বলল, যা বাবা আমি কিছুই করলাম না, তুমি আমাকে এরকম করবে, ভালো লাগছে না। এখন সে আর স্বামীর উপর চোটপাট লাগাতে পারছে না, এখন মায়ের চোটপাটটা কার উপর দিয়ে যাবে? পুরো একদম ছক পড়ে আছে, বাড়িতে এইগুলোই হয়। এইবার বাচ্চাটাকে তো মেরেছে, মা মেরেছে, পড়তে বসিয়েছে, একটু ভুল করেছে, মা দেখিয়ে দেবে, না দেখে মেরেছে, ভুল করা। এইবার ছেলেটা বলছে মা আমাকে বললো, একটু দেখিয়ে দিতে পারলো না, সে রাগ করে গিয়ে এবার সে কি আর মাকে মারতে পারবে? এখন তার বাড়িতে একটা পোষ্য কুকুর ছিল, সবসময় গায়ে গায়ে ঘেঁষে, সেই কুকুরটা গায়ে গায়ে ঘষছে মালিকের, আর বাচ্চাটা কুকুরটাকে মেরেছে। যা বাবা কিছুই করলাম না, মারলো। কুকুরটা রাগ করে ঘর থেকে বেরিয়ে গেছে, বেরিয়ে চুপ করে গুড়ি মেরে বসে আছে, আর ওই সেই মালিক ফোনে কথা বলতে বলতে কুকুরটাকে ধাক্কা দিয়ে দিয়েছে। যেই না দিয়ে দিয়েছে, কুকুরটা ছুটে গিয়ে তাকে কামড়ে দিয়েছে। তাহলে প্রথম দোষটা কে করেছিল? ওই মালিক। ঘুরে ফিরে তার কাছে ফিরে গেল, ভেবে রাখো তুমি যদি ভুল করো, এখান থেকে ওখান থেকে সেখান থেকে সেখান থেকে সেখান থেকে সেখান থেকে ঘুরে ফিরে হলো তোমার কাছে একদিন আসবে। তোমার মাটিটাকে আগে ভালো হওয়া লাগবে। শোনো, হিরণ্যকশিপু রাক্ষস থাকলেও মাতা কয়াদু দেবী ভক্তিমতী ছিলেন বলে আমরা ভক্ত প্রহ্লাদকে পেয়েছি। হরি হরি বল। মা, সেই মায়াবতী মা, আপনারা মা হয়েছেন, প্রত্যেককে বলবো শুধু কান দিয়ে শোনা নয়, একটু হৃদয় দিয়ে অনুভব করুন যে একটা নারী জীবনে কত আঘাত। আমি প্রত্যেকটা বাবাকেও বলবো, হয়তো আপনারা সংসারে অনেকটা বছর পেরিয়ে এসেছেন, তবু একটু মন দিয়ে অনুভব করুন, হৃদয় দিয়ে। মায়াবতী মা যখন খুব ছোট, তার মা তাকে কোলে নিয়ে বলছে, মা আমি তোমার যেমন মা, উনি যেমন তোমার বাবা, তোমার একটা বন্ধু আছে। বন্ধু? হ্যাঁ মা। কে সেই বন্ধু? ঘরে যে রাধা মাধবকে প্রতিদিন সেবা দেয়, দেখিয়ে দিল ওই তোমার বন্ধু। আমরা কোনদিন বলেছি গোবিন্দ তোমার বন্ধু? বলিনি। আমরা কোন সম্পর্ক, আমি বলেছি আমি মা তাই সন্তানটা আমাকে ভালোবাসে, আমি দেখিয়েছি ওটা তোমার বাবা তাই সেটাকে ভালোবাসে, আমরা দেখিয়েছি ওটা তোমার দিদি তাই তাকে ভালোবাসে, কোনোদিন দেখাইনি ওইটা তোমার বন্ধু তাই গোবিন্দের প্রতি আমাদের সন্তানদের কোনো ভালোবাসা নেই। দেখাতে শেখো, চেনাতে শেখো কে সে, কে হয় আমাদের মা। তাই হচ্ছে মায়াবতীকে দেখিয়ে দিয়েছে আর বলছে, শোনো বিপদে পড়লে আমরা যেমন তোমার পাশে থাকি, ওই বন্ধুও পাশে থাকে, কোনোদিন যেন তাকে ভুলে যেও না। একটু বড় না হতে হতে মায়াবতী মায়ের পিতা মাতা হারিয়ে গেল, মারা গেল পিতা মাতা। এ জগতে যার বাবা মা নেই, তার পুরো জগৎটা শূন্য। বাবা মায়ের মতো করে ভালোবাসতে কেউ পারে না, কেউ আগলে রাখতে পারে না। আর এই জগতে বাবা, একটা ছেলে একা তবুও বাঁচতে পারে, একটা মেয়ের একা বেঁচে থাকা বড় কঠিন। কি করবে গো? ঠিক আছে, আমরা আশেপাশের মানুষ একটু লক্ষ্য রেখে, এই যে তোমরা একটু খেয়াল রেখো গো মায়েরা, একটু বড় হোক, মায়াবতী একটু বড় হলো, দেখাশোনা করে তার বিয়ে দিয়ে দেওয়া হলো। এইসব যে ঠাপমারা বসে আছে, খুব ছোটবেলায় বিয়ে হয়েছে, কি তাই তো? হ্যাঁ, সংসারটা খুব ছোটবেলায় ঘাড়ের ওপর চেপে গেছে। মায়াবতী মায়েরও তাই হলো।
কিন্তু যার সঙ্গে বিবাহ হলো দ্বিজ ঘোষ, তিনি বড় ভক্ত। মাধবকে সেবা না দিয়ে তারা সেবা করে না। স্বামী স্ত্রীর সংসার, আর্থিক সচ্ছলতা খুব একটা নেই, কিন্তু ভেবে রাখো টাকা পয়সায় জীবনের সবকিছু হয় না। কারো কোটি টাকা রোজগার, কিন্তু জীবনের সুখ নেই। কিন্তু যদি কেউ দুবেলা দুমুঠো শাকন্নও খায়, পরিবারে যদি সুখ থাকে, তিনি হচ্ছেন স্বর্গের সুখে বাস করেন। নিত্য গোবিন্দের সেবা, স্বামী স্ত্রীর সংসার চলে যায়। অভাব নেই গো মা, আর্থিক অভাব নেই। আর্থিক অভাব আছে কিন্তু সুখের অভাব নেই। দেখতে দেখতে সংসারে আরো আনন্দ এলো। মা আমার গর্ভবতী হলো, দুজনের সংসার, তিনজন হয়ে যাবে, কি গো মা, আনন্দের কথা নয়? কিন্তু বাবা ভগবান এদিকে বলে বসলো, মায়াবতী বড় ভালোবাসো না আমাকে? আচ্ছা, কতটা ভালোবাসো, পরীক্ষা দিতে পারবে? ভগবান কেমন দেখো মা, বলছে কতটা ভালোবাসো, পরীক্ষা দিতে পারবে? কারণ ভগবান নিজ মুখে বলেছে, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। তথাপিও যদি সে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসের অনুরাগ। কিন্তু কত ভালোবাসো, আগে পরীক্ষা দিতে হবে। শুরু হলো ভগবানের পরীক্ষা। স্বামী স্ত্রী দুজনার সংসারে কত আনন্দ, কত সুখ। দেখতে দেখতে মায়াবতী গর্ভবতী হবার কিছু মাস পেরোনোর মধ্যেই স্বামী দ্বিজ ঘোষ মারা গেল। আমার চিন্তা করে দেখো তো, একটা মেয়ের বাবা নেই, মা নেই, স্বামী নেই, মেয়েটা আবার গর্ভবতী, এবার তার কি হবে? মা বসে বসে কাঁদছে আর বলছে, দয়াময়, সবাইকে যখন মেরে দিলে, আমাকেই বা বাঁচিয়ে রেখেছো কেন? বলতে পারো? কার কাছে যাব আমি? কার কাছে গিয়ে দাঁড়াবো বলে দাও। দয়াময়, জীবনে তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছ, আমি কোনোদিন তার প্রতিবাদ করিনি, আজও করব না। তবে একটা কথা বলি দয়াময়, কষ্ট তুমি দাও, দুঃখ তুমি দাও, আরো দাও। সুখ দিলে তো তোমাকে ভুলে যাব। যত তুমি আমাকে কষ্ট দেবে, যত তুমি আমাকে যন্ত্রণা দেবে, যত তুমি আমাকে ব্যথা দেবে, ততই তো আমি তোমাকে ডাকবো। শুধু একটা কথাই বলবো, সবার থেকে তুমি আমাকে দূরে করে দিয়েছো। মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত করেছো, পিতার ভালোবাসা থেকে বঞ্চিত করেছো, স্বামীর ভালোবাসা বঞ্চিত করেছো। এ জগতে কারোর ভালোবাসা তুমি আমাকে পেতে দাওনি দয়াময়, একা রেখে দিয়েছো। শুধু এটুকুই বলবো দয়াময়, সবাই আমার সঙ্গ ছেড়ে গেলেও আমার মা আমাকে বলেছে, তুমি নাকি কারোর সঙ্গ ছাড়ো না। দয়াময়, তুমি আমার সঙ্গ ছেড়ো না। কৃপাবো তুমি কেন আমার সঙ্গ ছিল না প্রভু হে, করুণা তুমি যদি জানতে আমার স্বামীকে তুমি কেড়ে নেবে, তুমি যদি জানতে আমাকে একা করে দেবে, এই গর্ভের সন্তানকে কেন দিলে? একা থাকলে তো আমি লড়াই করে নিতাম। এই শিশুকে দিয়ে আমি কার দুয়ারে যাই? দয়াময়, তোমার কেমন লীলা দয়া, ও কৃপাময়, দয়াময়, এই কি তোমার লীলা?
তোমার লীলা না, আমি কোনোদিনও আমার দুঃখের জন্য যেমন তোমাকে দায়ী করিনি, আমি আজও করব না। শুধু এটুকু বলবো, কষ্ট দাও, দুঃখ দাও, দুঃখ সহ্য করার মতো ক্ষমতাটাও তুমি দিও। আমরাও যে দয়া মাগো, এত ভক্তই আমরা আছি, এটাই হওয়া দরকার আমাদের মূল মন্ত্র। কি? বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে যেন না করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিত্তে নাহি বাদিলে সান্ত্বনা, দুঃখ যেন করতে পারি জয়। কি বলছে মা? বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। হে কৃপাময়, আমি বিপদে পড়েছি, আমাকে তুমি রক্ষা করো, এটা আমি তোমার কাছে চাইবো না। কেন? আজ বিপদে পড়েছি, বলছি রক্ষা করো, কাল তো আবার বিপদ আসতে পারে, তখনও কি তোমাকে ডাকবো? না, বিপদে যেন না করি ভয়, এই কৃপা করো যেন কোনো বিপদে আমি ভয় করে পিছিয়ে না যাই। আর বললেন কি? দুঃখ তাপে ব্যথিত চিত্তে, চিত্ত মানে মন, দুঃখের তাপ যখন আমার মনটাকে ব্যথিত করবে, ব্যথা দেবে, দহন করবে, তখন কারণ সান্ত্বনার প্রয়োজন নেই। ওমা, যখন আমাদের কোনো ক্ষতি হয়, পাশাপাশি মানুষ এসে কি বলে? কাঁদিস না, কি করবি বল, যা হওয়ার তো হয়ে গেছে, তাই তো সান্ত্বনা দেয়। এই সান্ত্বনা লাগবে না। দুঃখ তাপে ব্যথিত চিত্তে নাহি বাদিলে সান্ত্বনা, দুঃখ যেন করতে পারি জয়, আমি যেন দুঃখটাকে জয় করে নিতে পারি। ওমা, এবার মায়াবতী ভাবছে কি করে চলবে, আমাদের তো চিন্তা কি করে চলবে। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সে ভাববে, তুমি ভাবো শুধু তাকে। গর্ভে সন্তান বসে বসে শুধু নাম গায়, গর্ভে সন্তান বসে বসে
শুধু নাম গাইছে, আশেপাশের মানুষের সহযোগিতায় মাতৃগর্ভে বেড়ে উঠছে বিহারী। দেখতে দেখতে 10 মাস 10 দিন পূরণ হয়ে গেল। যেই না পূরণ হলো, কি হলো গো? আজ শুভ দিনে আমার এত বড় ভক্তির একটা আবির্ভাব হচ্ছে, একটু উলুধ্বনি হবে না? আজ শুভ দিনে শুভক্ষণে জন্ম লভিল, শুভ দিনে শুভক্ষণে জন্ম লভিল, শুভ দিনে শুভক্ষণে জন্ম লইল, শুভ দিনে শুভক্ষণে জন্ম লভিল। মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল। আনন্দ আর ধরে না, দয়া ধরে না, আনন্দ আর ধরে না, ঘরে ঘরে উলুধ্বনি, আনন্দ আর ঘরে উলুধ্বনি, ওই না ঘরে ঘরে শঙ্খধ্বনি, আনন্দ ধরে না, ওই না ঘরে ঘরে হরি ধ্বনি, নিতাই গৌর হরি হরি, ঘরে ঘরে উলুধ্বনি, আনন্দ ধরে না। আনন্দ ধরে না। এই, মায়াবতীর ছেলে হয়েছে রে, শুনেছিস? তা চল না একটু দেখে আসি। দলে দলে সবাই মায়াবতীর সন্তানকে দেখতে আসছে। ও মা, বলি ছেলে হয়েছে। সন্তান জন্ম দিতে গিয়ে সব থেকে বেশি কষ্ট কে সহ্য করে গো? ও মা, ওই দিকটা কি চলছে গো? ব্যাপারটা বুঝতে পারছি না, এত গোলযোগ কেন? একটু মনোনিবেশ করে আস্বাদন করো মা। বলছি সন্তান জন্ম দিতে গিয়ে সব থেকে বেশি কষ্ট কে পায়? মা। এদিকে মা। আর সবচেয়ে বেশি আনন্দ কে পায়? বাবা। এদিকটা বাবা, এদিকটা বাবা। আচ্ছা মা, কিছুজন মা রয়ে গেছে। এদিকটা তোমরা এক্ষুনি বাবা বললে তো? শুধু পাল্টি খাচ্ছে এরা। কোন পার্টির ভোটার বোঝা বড় মুশকিল, শুধু পাল্টি খাচ্ছে। এক্ষুনি মা বললো। আরে ঠাকুমা বেশি আনন্দ পায়। ঠাকুমা বেশি? নাতি। যারা বাবা বলছো একটু বলে। দাদা, দেখলাম সকালবেলায় বৌদিকে নার্সিং হোমে নিয়ে গেলে, কি হলো? মেয়ে হয়েছে। ভূত বাবা কি? তাই তো, হয়তো এখন সবাই ঘরে ঘরে শুধু বেটা আছে, তাই তো? মামা কি চাই? ছেলে চাই। আচ্ছা বাবা ছেলে চাই। এদিকে কি চাই? মেয়ে চাই। ও আমার সামনে মুখ রাখা কথা বলতে হবে না, থাক থাক। ওই দিকটা ওপরটা কি চাও গো? একটু জোরে বলো। আচ্ছা মেয়ে চাই, বাহ সুন্দর। এদিকে থাক না, কেন মন গড়া কথা বলছো? এখন ঘরে ঘরে সব ছেলে চাই, এখন নয়, আজ থেকে 5-10 বছর আগে। কারণ এখন বেটা চাইতে 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 এমন হয়ে গেছে গো, বেটার জন্য আর বেটি পাওয়া যায় না। কি তাই তো? এখন যেখানেই যাই বলে, আর বলো না মেয়ে পাওয়া যায় না। দিদি তোমরা তো বিভিন্ন জায়গায় ঘোরো, একটা দেখো না। আগেকার ছেলের বাবার একটা ডিমান্ড ছিল, আমার ছেলে। হ্যাঁ, এখন যদি 5 ভরি সোনা না দিতে পেরেছে, ও মায়ের ঘরে কে আসবে? হ্যাঁ, খাট চাই, আলমারি চাই, এই চাই ওই চাই। এখন বলে কিচ্ছু চাই না, মেয়েটাকে দিয়ে দাও। কিচ্ছু চাই না, মেয়ে পাওয়া যাচ্ছে না, শুধু মেয়েটাকে দিলেই হবে। শোনো মা, যার বুকে দাঁড়িয়ে আছো, ধরিত্রী মা একজন নারী, যে প্রকৃতিতে সবকিছু নিয়ে বেঁচে আছো, প্রকৃতি একজন নারী। যার গর্ভে 10 মাস 10 দিন ছিলে, সে একজন নারী। যে তোমাকে পৃথিবীতে আনার জন্য মৃত্যুর সঙ্গে লড়াই করলো, সে একজন নারী। তুমি গর্ভে আছো বলে যে মেয়েটা তার পছন্দের খাবারগুলো ছেড়ে দিয়েছিল যাতে তুমি ভালো থাকো, সে একজন নারী। তোমাকে যে বুকের স্তনদগ্ধ পান করিয়ে বড় করে তুললো, মানুষ করে তুললো, বাঁচিয়ে রাখলো, সে একজন নারী। তোমার জন্য যে তার শখ সাধ আহ্লাদ ত্যাগ করে দিয়েছে, সে একজন নারী। যার হাত থেকে তুমি ফোঁটা নাও প্রতি বছর ঘটা করে, সে একজন নারী। যার জন্য তুমি বাবা ডাক শুনতে পাবে, সে একজন নারী। আর তোমার সন্তান নারী হলে দোষ? জেনে রাখবে, যেখানে কন্যা সন্তান জন্ম নিলে দুঃখ হয়, যেখানে কন্যা সন্তানকে মেনে নিতে পারে না, যেখানে মেয়েদের সম্মান নেই, সে ঘরে লক্ষ্মী থাকে না। তাই
তাই লক্ষ্মীর অবমাননা করো না। তাকিয়ে দেখো, এখনো বহু মা শুধু সন্তান পাওয়ার জন্য কাঁদছে। তুমি পেয়েছো, এটা ভাগ্যটা ভালো। মা তাহলে জন্ম দিতে গিয়ে মা কষ্ট পায়, আবার আনন্দও পায় মা। কিন্তু আজকে মায়াবতী মা জন্ম দিতে গিয়ে কষ্ট তো পেল, কিন্তু জন্ম দিয়ে আনন্দ তারা হচ্ছে না। কেন? চিন্তা আছে তো কি করে মানুষ করব। কি করলো মা? দেখুন কাজটা দেখে নিন। সদ্যজাত সন্তান কোলে তুলে নিয়েছে, নিয়ে ওই যে মাধবকে প্রতিদিন সেবা দিত, তার চরণে শুইয়ে দিয়ে বলছে, মাধব এবার তুমি বলে দাও একে আমি নিয়ে কি করব, বলে দাও তুমি আমাকে। দিয়েছো তুমি, রক্ষা করার দায়িত্ব তোমার, তুমি বলে দাও আমি কোন পথে যাই। এ জগতে তো আমার বলে কিছু নেই, সবই তো তোমার, তোমার বস্তু তোমাকে ফিরিয়ে দিলাম, তুমি শুধু পথ বলে দাও। ওই ছেলেটাকে কোলে নিয়ে শুরু হলো মায়ের লড়াই। কোন সন্তানের যদি বাবা না থাকে, মা পারে বাবার জায়গাটা পূরণ করতে, কিন্তু পৃথিবীতে এখনো এমন একটা পুরুষের জন্ম হয়নি যে মায়ের জায়গাটা পূরণ করতে পারে। মায়ের মতো স্নেহময়ী মমতাময়ী কেউ হয় না গো। তো বাবা ওই ছেলেটাকে কোলে নিয়ে মা এবার শুরু করেছে পরের বাড়ি কাজ করা। দিদি, ও দিদি, তোমার ঘরে একটা কাজ দেবে, যা দাও দেবে, দাও না একটা কাজ, বড় অসহায়। সবারই তো একটু মনে দয়া মায়া আছে। কিছু বাড়িতে মায়াবতী মা কাজ পেয়ে গেল, কারো ঘরটা মুছে দেয়, কারো বাসনগুলো মেজে দেয়, কারো রান্না করে দেয়, কারো কাপড় জামাগুলো কেচে দেয়। মা এই দিয়ে সংসার চলছে। ছোট্ট বিহারি শুইয়ে দেয় মা, দিয়ে কাজ করে পাশেই। আর যখন কাজ করতে করতে হঠাৎ ছেলেটা কেঁদে উঠে, ছুটে গিয়ে মাতাকে কোলে তুলে নিয়ে স্তনদুগ্ধ পান করিয়ে আবার শুইয়ে দিয়ে কাজ করে। শুধু কাজ করে এমনটা নয়, কাজ করে আর বদনে নাম গায়। মা মা গাইছে আর ছেলেটা কি করছে? শুনছে। তোমরা কি করছো? শুনছে। আর মা নববিধা ভক্তিতে প্রথম অঙ্গ দাঁড়িয়ে গেল শ্রবণ। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পদসেবং অর্চনং বন্দনং দাস্য সখ্য আত্মনিবেদনম। নটা ভক্তি, নটা ভক্তির মধ্যে প্রথমেই কিন্তু শ্রবণ। কেন বলছে? শ্রবণের মধ্যে দিয়ে যত তাড়াতাড়ি গভীরে প্রবেশ করা যায়, শ্রবণের মধ্যে দিয়ে যত তাড়াতাড়ি ভক্তি আসে, অন্য কোনো পথে আসে না। এই যে আজকে বাবারা মায়েরা বসে আছেন, এই যে নাম শুনতে শুনতে দেখলাম অনেকেরই চোখে জল এসে গেছে, কি তাই তো? তাহলে তোমার মনে যদি ভক্তি না আসে চোখে জল আসবে? তাহলে দেখো শুনতে শুনতে চোখে জল এসে যাচ্ছে। কিন্তু বাবা আপনি বলবেন মা শোনার আগে কীর্তন, কারণ আপনারা শুনছেন। আমি বলছি যে মন দিয়ে শুনছে, যে মন দিয়ে শুনছে, সবার কিন্তু মন নেই, কিছু কিছু মানুষের চঞ্চল মন আছে। যে মন দিয়ে শুনছে তার মাথায় কিন্তু এই সময় অন্য কোনো চিন্তা আসা সম্ভব নয়, গ্যারেন্টি আছে। ভেবে দেখো, যে মন দিয়ে শুনছো সে ভেবে দেখো ঘরে কি হচ্ছে এই চিন্তা মাথায় আছে কি? নেই। কিন্তু বাবা আমার কিন্তু মন চঞ্চল আছে। কেন এটা বলছি? এরপর কি বলবো আমাকে ভাবতে হচ্ছে। তাই বলছে শ্রবণের মধ্যে দিয়ে যত তাড়াতাড়ি ভক্তি জগতে প্রবেশ করা যায়, অন্য কোনো পথে করা যায় না। তাহলে ওই ছেলেটা তাহলে কতটুকু বয়স থেকে শুনছে, তার মানে তার হৃদয়টা কিভাবে তৈরি হচ্ছে। ওই বিহারীকে শুইয়ে দিয়ে মা কাজ করে আর নাম গায়। ছেলেটা শুনে মা সর্বদা বদনে গায়, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণে নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের 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 নাম রে। ওমা কৃষ্ণকে ডাকলে আরেকজনকে ডাকতে হবে, সে কে গো? কৃষ্ণের সঙ্গে রাধা রাধা কৃষ্ণ, রাধা মাধব, রাধে শ্যাম,
আগে রাধারানী, তারপর কৃষ্ণ। রাধারানী হলো আশ্রয়, গোবিন্দ হলো বিষয়। আশ্রয় না করলে বিষয় পাওয়া যাবে না, তাই আগে রাধারানী। কিন্তু বাবা কলিযুগে এমন একজন আছে, একজনকে ডাকলে দুজনকে পাওয়া যায়, সে কে গো? বহিরঙ্গে রায় অন্তরঙ্গে শ্যাম, দুই মিলি এক হলো গৌর গুণধাম। রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি, তাই গৌর হরিকে ডাকলে রাধা কৃষ্ণ যুগলে পাওয়া যায়। আর সেই গৌরের দেশের মাটির মানুষ আমরা, তাই আমরা সবাই মিলে কি গাইব গো? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। দেখি সবাই মিলে একবার আমার সঙ্গে গাও তো, একসঙ্গে গাইবে। গাইবে তো? হাতগুলো তোলো দেখি, একসঙ্গে গাও। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে। বাহ, আরেকটু জোরে। ভজ, সুন্দর। যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণে রে। বেদনা গৌরাঙ্গ সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ নিতাই গৌর হরি 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 হরি। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একবার দিন গেলে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে, দিন গেলে যে বলে বারে রে। দয়াল সেজন আমারও হয়, আজ সে জন আমার দয়াল সেজন আমারও হয়। সে জন আমার আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। তাই গৌরী সীতানন্দ হরি হরি। নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বাবা, বাচ্চাদের মনটা খুব সরল হয়, তাই না? যা বলে তাই বিশ্বাস করে নেয়। চাঁদ মামা আসবে, বলে হ্যাঁ আসবে। এসেছিল কালাতে, বলে হ্যাঁ এসেছিল। যা বলে তাই বিশ্বাস করে নেয়, কারণ তাদের মনটা হয় সরল। আর আমাদের মনটা কেমন গো? হ্যাঁ? না না, কি পেঁচালো, এই কি বড় অপমান করছে। ছি, 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 ছি। আরে বাচ্চাদের মনটা সরল, আমাদের মনটা জিলিপির প্যাঁচের মতো সরল। তাই গৌর হরি হরি হরি। এবার যার যেটা ভালো লাগবে সে সেটা নেবে বাবা। আমা ছেলে যখন বিশ্বাস করছে না, মা কতক্ষণ ধরে বোঝাবে, বিরক্ত হয়ে গিয়ে বলছে এই, আমার কথা তোর বিশ্বাস হচ্ছে না? না হচ্ছে না। যার মুখ থেকে শুনেছি সে যদি বলে এখন আর বৃন্দাবনে কৃষ্ণ নেই, মেনে নিবি? হ্যাঁ মেনে নেব। জাগিয়ে জিজ্ঞেস করে আয়, কি বললাম?
গিয়ে জিজ্ঞেস করে আয়, এই যে বিদায় দিয়ে দিল। মা তো জানে সত্যি কৃষ্ণ আর বৃন্দাবনে নেই। ছেলেটা ঘর থেকে বেরিয়ে গিয়ে চিৎকার করে মাকে বলছে, মা শুনে রাখো, তুমি আমাকে পাঠিয়ে দিচ্ছ, আমি যাচ্ছি ঠিকই, তবে যদি জানতে পারি কৃষ্ণ বৃন্দাবনে নেই, আমি তোমার ঘরে ফিরবো। আর যদি জানতে পারি কৃষ্ণ বৃন্দাবনে আছে, তুমি আমাকে আর ঘরে বাঁধতে পারবে না। চলে এলো, এসে পাঠক ঠাকুরকে ধরেছে। এই যে পাঠক ঠাকুর, বলো একটা কথা বলো দেখি আমাকে। কি বাবা, কি বলবো বলো? এই যে এতক্ষণ ধরে তুমি যে কৃষ্ণের কথা বললে, ওই যে গো যারা 24 জন সখা, ওই যে নবলক্ষ ধেনু চড়াই গরু চড়াই যার কথা বলছিলে, হ্যাঁ বলেছি তো, কি হয়েছে? বলছি এখনো কি সে গরু চড়ায়? এখনো কৃষ্ণ বৃন্দাবনে আছে? আচ্ছা আমি যদি বৃন্দাবনে যাই কৃষ্ণকে দেখতে পাবো? আচ্ছা কৃষ্ণ কি আমাকে বন্ধ করবে? এই প্রশ্ন শুনে পাঠক ঠাকুর নিরুত্তর রয়ে গেছে, কি বলবো। আরে আমিও তো জানি বৃন্দাবনে, যে আমরাও তো পড়েছি বৃন্দাবনে কৃষ্ণ আছে, থোড়ি না গেলে দেখতে পাবো। তোর নাম কি খোকা? আমার নাম বিহারী লাল। বাহ, এখনো বৃন্দাবনে কৃষ্ণ আছে। অদ্যাবধি সেই লীলা করে গৌর রায়, কোন কোন ভাগ্যজন লীলা দেখিবারে আছে। সত্যি বলছো? হ্যাঁ রে, সত্যি বলছো বৃন্দাবনে কৃষ্ণ আছে? আমি গেলে কৃষ্ণকে দেখতে পাবো আর কৃষ্ণকে বন্ধ করে নেবে? না, তুই বৃন্দাবনে গেলে কৃষ্ণকে দেখতেও পাবি না আর তোকে বন্ধুও করবে না। কেন করবে না? আমি কি ভুল করেছি? তুমি কোনো ভুল করোনি। তাহলে কৃষ্ণ কাকে বন্ধু করে জানিস? কাকে করে বলো না, বলো কাকে করে? যে কৃষ্ণকে অনেক ভালোবাসতে পারে। যে যেমন তাকে তেমন করে বোঝাচ্ছে, বলছে কৃষ্ণকে ভালোবাসতে, ভালোবাসলেই বন্ধু হয়ে যায়। হ্যাঁ রে, কিন্তু একদম মন থেকে অনেক ভালোবাসতে হবে। আমি কৃষ্ণকে অনেক ভালোবাসবো, কৃষ্ণ আমার বন্ধু হবে তো গো, হবে। তুই যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারিস, কৃষ্ণ নিজে এসে তোকে বন্ধু করে নেবে। সত্যি বলছো? সত্যি বলছি। তাহলে আমি আজই যাব বৃন্দাবনে। খোকা সত্যি করে বল, তুই সত্যি বৃন্দাবনে যাবি? যাবো তো, আমি বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের বন্ধু হব। তুই যে বৃন্দাবন যাবি, কৃষ্ণের বন্ধু হবি, তোর গুরু দীক্ষা গুরু শিক্ষা হয়েছে? কই না তো, আয় আমার কোলে বস। লক্ষণীয় বিষয়, আজকে বিহারীর মনে কত ভক্তি, তবুও বলছে গুরু দীক্ষা গুরু শিক্ষা না হলে গোবিন্দ কৃপা হয় না। কারণ গুরুদেব হলো সেই মাধ্যম, যেই মাধ্যম দিয়ে আমরা গোবিন্দের চরণে পৌঁছে যেতে পারি। তাই মা ওই গুরুদেব কোলে বসিয়ে শ্রুতিমূলে কৃষ্ণ নাম দিয়েছে, আর বিহারীকে আশীর্বাদ করছে, যা বিহারী আশীর্বাদ করি তুই কৃষ্ণ দর্শন হ। তবে বিহারী গুরুদেবের থেকে দক্ষিণা নিলে, দীক্ষা নিলে দক্ষিণা দিতে হয়। কি দেব? আমার কাছে যে কিছু নেই। আচ্ছা ঠিক আছে, এখন তুমি আমাকে ছেড়ে দাও, আমি কৃষ্ণের বন্ধু হয়ে গরু চড়িয়ে যখন অনেক অর্থ নিয়ে আসবো তখন তোমাকে দেব, কিছুটা দেব। হ্যাঁ, তো ছেলেটার কথা শুনে গুরুদেব হাসছে, দেখেছো? কৃষ্ণের কাছে যাচ্ছে ভালোবাসতে নয়, ওই টাকা আনতে। বলে না, তোর ওই অর্থ আমার লাগবে না। বলে তাহলে কি নেব বলো, কি দেব তোমাকে? কি দিবি জানিস? তোর বন্ধু কৃষ্ণের সঙ্গে যদি দেখা হয়ে যায়, তোর ওই প্রাণ কানাইয়ের সঙ্গে যদি দেখা হয়ে যায়, তোর ওই বন্ধুকে বলে দিস যেন শেষ দিনে আমাকে হাতে ধরে পারাপার করে দেয়। হাতে ধরে পারাপার করে দেয়। শুধু এইটুকু বললেই হবে? বলে হ্যাঁ, সে তোমাকে চিনবে কি করে? আরে সে আমাকে চেনে, তোকে চেনাতে হবে না, তুই শুধু এইটুকু বলে দিবি তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে, বলে দেব। আসি, আয়। গুরুদেবের চরণে প্রণাম করি, গুরুদেবকে স্মরণ করে মায়ের থেকে বিদায় নিতে বিহারী চলেছে ঘরে। আমার সবাই বৃন্দাবনে যাবে তো, তা গুরু স্মরণ করা লাগবে। বিহারী যেমন গুরু স্মরণ করলো, আমরাও একটু করব। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু গুরুদেবের জয়,
ও মা শুনতে পাচ্ছ? আরে এইদিকে ডাকছি, ওদিকে কেউ ডাকছে না। ওদিকে কি ঘাট, এদিকে ডাকছি। হরি বল। বলছে কি হয়েছে, বাইরে দাঁড়িয়ে চিৎকার করছিস কেন? ঘরে আসা যাচ্ছে না? হ্যাঁ, আমার যে আর ঘরে যাওয়া হবে না মা। ঘরে যাওয়া হবে না মানে? আমি তো তোমাকে বলেই গেলাম, বৃন্দাবনে যদি কৃষ্ণ থাকে আমি জানতে পারি, তুমি আমাকে আর ঘরে বাঁধতে পারবে না। বিদায় দাও মা। মা বলছে কৃষ্ণ সেবায় যাবি, আমি তো বাধা দিতে পারবো না। তবে অনুরোধ বাবা, এখন তুই ছোট মানুষ, চিনিস না, পথঘাট চিনিস না, কোন দিকে যাবি তুই, একটু বড় হয়ে যা, তারপর যাবি। এখন ঘরে আয়। আমি যে বড় হব তার কি নিশ্চয়তা আছে মা? বড় হওয়ার আগেই যদি আমি সংসার ছেড়ে চলে যাই। ছেলের কথা শুনে মায়ের আর বলার ভাষা নেই। ছেলে আমার কি বলছে? হে দয়াময়, ছোটবেলায় পিতা মাতা, তারপর স্বামী, তারপর ছেলেটাকেও কেড়ে নিলে। পদকর্তা একপাশে দাঁড়িয়ে বলছে, কেন মায়াবতী, মনে নেই জন্ম হতেই তুমি দয়াময়কে দিয়ে বলেছিলে তোমার বস্তু তোমাকে ফিরিয়ে দিলাম, মনে নেই তোমার? মায়াবতী মা কাঁদছে আর বলছে, হে মাধব, আমার থেকে তুমি বিহারীকে দূরে করে দিচ্ছ, দাও, কিন্তু তোমার থেকে যেন বিহারীকে দূরে করো না, এই নিবেদন। মায়ের চরণে প্রণাম করে মাকে বলছি, মা আমি কথা দিয়ে যাচ্ছি, মা কথা দিয়ে যাচ্ছি, যদি একবার আমি কৃষ্ণের বন্ধু হতে পারি আমাদের আর কোনো অভাব থাকবে না। কৃষ্ণের বন্ধু হয়ে আমি তোমার সব অভাব মিটিয়ে দেব। কি মায়েদের অভাব আছে? অভাব আছে? নেই তো? বাবার অভাব নেই তো? নেই তো? সবার অভাব আছে। অভাব, গোবিন্দের প্রতি ভাবের বড় অভাব। তাই গৌর হরি হরি, গোবিন্দের প্রতি ভাবটাই কম হয়ে গেছে, বাকি সব ঠিক আছে। মায়ের চরণে প্রণাম করে নয়ন জলে মাকে ভাসিয়ে দিয়ে চলে যাচ্ছে ছেলেটা বৃন্দাবনের পথে। তা মায়েরা সব বৃন্দাবনে যাবে তো? তো কারা কারা বৃন্দাবনে যাবে না একটু হাত তুলে দেখাও দেখি। কি খারাপ? মন খারাপ না কান খারাপ? মন খারাপ। সর্বনাশ, বাড়ি থেকে ঝগড়া করে এসেছো? কীর্তন শুনতে হলে দুটো জিনিস ভালো রাখতে হবে, এক কান, দ্বিতীয় মন। কান দিয়ে শুনবো, মনে করে নিয়ে যাব। রাধে রাধে। মায়েদের মনও খারাপ নেই, কানও খারাপ নেই। আসলে বলছে হাত তুলে তুলে এমন হয়ে গেছে, বলছে হাত তোলো, তুলে দিয়েছে, কিসে তুললো দেখার দরকার। চলো সবাই মিলে বৃন্দাবনে যাবো, একসঙ্গে বাহু তুলে সবাই একটু উলুধ্বনি হোক দেখি। বাহ, কৃষ্ণ বলে চলো রে বৃন্দাবনে। নামে নাই কোনো ক্লান্তি, নামে আছে শুধু শান্তি, এ নামে নাই কোনো
থেকে ছোটরা শেখে না ছোটদের থেকে বড়রা শেখে? সুন্দর, তোমরা বড় না আমি বড়? কি সর্বনাশ, 40 পেরিয়ে গেছে, 20 বছরের মেয়েটাকে বলে তুমি বড়। কোন স্কুলে পড়েছিলে? অঙ্কের টিচার তোমাদের কে ছিল? দেখা করব। আমা কে বড়? বলো বলো বলো। তোমরা বড়, ঠিক বলছো তো? আবার বলে তুমি বড়। কি দিয়ে বোঝাই এদেরকে? আবার বলে তুমি বড়। এখন ভাবছি লাঠি নিয়ে আসবো। বড়দের থেকে ছোটরা শেখে। এখানে মায়েরা, দাদুরা, ঠাম্মারা সব বড়। বড়রা যদি বসে বসে এরকম করে আমি কি করবো? না, আমি অন্য কিছু বলছি না। দেখো বাবারা বলেন সব দোকানে বিক্রি না হলে লস হয়, একটা দোকান আছে বিক্রি না হলে লাভ হয়। এই ওই দোকানটা আমাদের। যত কম চাইবে আমাদের লাভ। আরে পরিশ্রম হয় না? যদি এখন কেউ বলে মা একটা কাজ করো, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম করে করে গাও, আমার থেকে খুশি আর কেউ হবে না। অন্য কিছু বলছি না, তোমরা যা করবে আমি তাই করবো। বড়দের থেকে ছোটরা শেখে। এবার দেখো তোমরা কি করবে। সবাই যদি টুল ধ্বনি দিয়ে হরিধ্বনি দিয়ে হাতটা ওঠে, আমারও উঠবে, না হলে কৃষ্ণ বলে বাহু তলে চলো রে বৃন্দাবনে যাই হরি হরি নামে নাই কোনো ভয়, নামে আছে শুধু জয়। ও নামে নাই কোনো ভয়, নামে আছে শুধু জয়। নামে নাই কোনো ভয়, নামে আছে শুধু জয়। নামে নাই কোনো ভয়, নামে আছে শুধু জয়। বদল ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও, বদল ভরে এই নামে গাও। বদন ভরে এই নামে গাও। আমার কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ বলে বাহু তোলে চলো রে মোর বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মোর বৃন্দাবনে। চলো সবাই মিলে বৃন্দাবনের একসাথে বাহু তুলে সবাই, সবার হাতগুলো উঠুন, সবার হাত তোল। এদিকে সবার উঠেছে, একটু জোরে উলো ধ্বনি, উলো ধ্বনি। তোরা আয় 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 আমার ভাই, চলি 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 আমাদের বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 ওদের বৃন্দাবনে যাই। তোরা আয় আমার ভাই, তোরা চল 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 চলে বৃন্দাবনে তোরা যাই। আয় 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 আমার ভাই, তোরা চল 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 ওদের বৃন্দাবনে যাই। বদল ভরে এই নামে গাও, ভরে এই নামে গাও, বদল ভরে এই নামে গাও। ভরে এই নামে গাও। আমার কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ বলে বাহু তোলে চলো রে মোর বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মোর বৃন্দাবনে। নিতাই গৌর বৃন্দাবনে, হরি 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 বল। চলো রে মোর বৃন্দাবনে, চলো রে মোর। বৃন্দাবনে। এবার বলো কতজন মনে মনে করে গালাগালি দিচ্ছ? আরে না, আমার মানটা হলো গিয়ে কতজনের ঘুম ভেঙে গেছে, এটা বলতে চাইছিলাম আর কি। রাতে রাতে আশা করি আর কারো ঘুম পাচ্ছে না। কোথায় এসেছো? কার সঙ্গে এসেছো? বলে আপনার সঙ্গে। কি সর্বনাশ,
ওই যে বললাম না, সব যা শোনে মাথায় রাখে না, হাতে রাখে, বুঝতে পারি না, হাত তুললেই ভুলে। কার সঙ্গে এলাম? সে এসেছে তো, দেখেছো এসেছে? খোঁজো দেখি। আসেনি? তুমি তো আমার সঙ্গে চলে গেলে, এতজন আছি, ভয় নেই, চলো। ছেলেটা কেমন করে আসছে জানো? পথ চেনে না গো, যাকেই দেখতে বা পথে তারই চরণটা জড়িয়ে ধরে বলে, বাবু, ও বাবু, বাবু বলে দাও না, বলে দাও না বৃন্দাবন কত দূর? মা, জল নিয়ে যাচ্ছ বুঝি, একটু দেবে? ভাবতে পারছো কতটা কষ্ট? কোন গাছে ফল হয়ে আছে, ঢিলি ছুঁড়ে ফিকছে, পড়লে একটু খেতে পাবে। কখনো বা গাছের তলায় একটু ঘুমিয়ে যায়, কারো ছাঁচ তলায় ঘুমিয়ে যায়। কোনো মাকে বলে, ও মা, বৃন্দাবন কি এই পথে? বলো না, কৃষ্ণকে কি এই পথে গেলেই পাওয়া যায়? কথা শুনে ভালো লাগলে কোনো মা কাছে টেনে আদর করে কিছু খাইয়ে দেয়, জিজ্ঞেস করে, কি নাম তোর, কোথায় বাড়ি, কোথায় যাবি? তখনই ছেলেটা বসে পড়ে তার সঙ্গে গল্প করতে, সব বলতে বসে পড়ে। এইভাবেই এগিয়ে চলেছে। চলতে চলতে বিহারী এমন একটা জায়গায় এসে উপস্থিত হলো, ফাঁকা মাঠ। এবার আমি কোন দিকে যাব? কাকে বা জিজ্ঞেস করবো? কোনো ঘর বাড়ি নেই যে, কোনো মানুষজন নেই যে। আহ আহ, গলাটা কেমন শুকনো হয়ে যাচ্ছে, একটু জল পাওয়া যাবে? আমি আর চলতে পারছি না, আমার শরীরটা কেমন যেন নিস্তেজ মনে হচ্ছে। ধীরে ধীরে নিস্তেজ দেহ নিয়ে ওই মাঠের মাঝখানে একটা বৃক্ষ তলে বসে পড়েছে, আর মনে মনে চিন্তা করছে, আর আমি হাঁটতে পারবো না, আমার পক্ষে আর এগোনো সম্ভব নয়। আমাদের কষ্ট হলে সবার আগে কার কথা মনে পড়ে গো? মা, আমার বড় ক্ষুধা লাগছে। জানো মা, যখন আমি ঘরে থাকতাম আমি খেতাম না বলে তুমি আমাকে কত বকতে। বড় ক্ষুধা লেগেছে মা, আজ আমার কেউ আমাকে খাবার দেওয়ার মতো নেই। মা বলে দিয়েছে দয়াময়কে ডাকতে, সে নাকি চলে আসে। দয়াময়, আমি জানি না তোমায় কেমন দেখতে, তুমি কোথায় থাকো, বড় ক্ষুধা লেগেছে, বড় কষ্ট হচ্ছে, একবার আসবে? ও মা এমন করে যদি আকুল প্রাণে ভক্ত ভগবানকে ডাকে, ভগবান কি আর না এসে পারে? জানি না, আর ভালো লাগছে না, আর যে কত দূর যাবো কৃষ্ণকে পেতে, এই চিন্তা করছে বসে বসে। আর ভগবানের কৃপায় সুন্দর বাতাস বইছে, আর যেই না ক্লান্ত শরীরে বাতাস লেগেছে, চোখ দুটো ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। আর ভক্তের মনে এই যে আগ্রহ, যে টান কৃষ্ণের কাছে যাব, সেটা এখন, ও মা, শরীর যদি ভালো লাগে, সবকিছু ভালো লাগে, শরীর যদি খারাপ হয়, হ্যাঁ, তখন আর কিচ্ছুই ভালো লাগে না। তখন মা ভগবান কি করেছে, মনে ওই জোরটা জাগিয়ে রাখার জন্য বিহারী থেকে বেশ কিছুটা দূরে ওই বাঁশি নিয়ে দাঁড়িয়ে পড়েছে। বিহারীকে দেখানোর জন্য, ধরা দেওয়ার জন্য নয়, দেখানোর জন্য। আর বিহারী বসে বসে দেখছে, ওটা কে? ওই তো মুখে হাসি, ওই তো বাঁশি, ওটাই মনে হয় কৃষ্ণ। বিহারী বসে বসে দেখছে আর শুনছে। দেখে কৃষ্ণ বরণ শিশু মুরলী বাজা, দেখে কৃষ্ণ বরণ শিশু এক মুরলী বাজা, কৃষ্ণ বরণ শিশু এক মুরলী বাজা, দেখে কৃষ্ণ বরণ শিশু এক মুরলী বাজা, মুরলী বাজা,
অচৈতন্য হয়ে গেল ছেলেটা। ভেবে দেখুন কত ক্ষুধার্ত, কত তৃষ্ণার্ত, কত ক্লান্ত হলে একটা মানুষ অচৈতন্য হয়ে যায়। অচৈতন্য মানে কি? অজ্ঞান হয়ে যাওয়া। বাহ বাহ, ভগবান বলছে না, এবার যেতেই হবে। কিন্তু আমাকে তো বিহারী চিনে ফেলেছে, এখন যদি আমি এরকম ভাবে যাই ধরে ফেলবে, আর এত সহজে কি ধরা দেওয়া যায়? তাই দইওয়ালা সেজে ফেলেছে। দইওয়ালা সেজে এসে ডাকছে, ভাই, ও ভাই, কে তুমি ভাই? সাড়া নেই। ভগবান ভক্তের দেহটা স্পর্শ করেছে। ও ভাই, হ্যাঁ, কে কে তুমি? আমি দইওয়ালা, তোমাকে এখানে একা বসে থাকতে দেখে এলাম। কি হয়েছে তোমার, এখানে বসে আছো কেন? চলো আমার সঙ্গে। ভগবান যখন বিহারীকে তোলার চেষ্টা করলো, বিহারী উঠতে ব্যর্থ হয়েছে। তুমি তো খুব ক্লান্ত, না আমার দইটা সেবা করো। না ভাই, আমার কাছে করি নেই, আমি তোমার দই নেব, কিছু দিতে পারবো না, আমি নেব না। কিন্তু তুমি তো ক্লান্ত, থাক না, আমার দয়াময় আছে না, ডেকেছি, ঠিক সে ঠিক চলে আসবে। মনে মনে হাসছে, তাই তো এসেছি, ডাকলি বলেই তো এসেছি। না না, এই দেখো, তুমি আমাকে অচেনা ভাবছো, আমি অচেনা নই, আমাকে বন্ধু ভাবো না। বন্ধু ভাববো? তোমাকে তো চিনি না, কি করে বন্ধু ভাবি বলো তো? আচ্ছা ঠিক আছে, তোমার নাম কি বলো? আমার নাম? আমার নাম বিহারীলাল। তোমার নাম কি? আমার নাম নন্দদোলাল। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম দ্বিজ ঘোষ। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম নন্দ ঘোষ। সে কি গো, তোমার নাম বিহারীলাল, আমার নাম নন্দদুলাল, তোমার পিতার নাম দ্বিজ ঘোষ, আমার পিতার নাম নন্দ ঘোষ। তুমিও ঘোষেদের, আমিও ঘোষেদের, তুমিও গোয়ালা আর আমিও। মিল আছে না নেই? আচ্ছা, আমাদের দুজনের মধ্যে যখন এত মিল, এসো তুমি আমি বন্ধু হয়ে যাই। বেশ, আজ থেকে তুমি আর আমি বন্ধু। বন্ধু হয়েছি যখন, আর তো আছে না নেই, এবার দইটা সেবা করো। বিহারী দই সেবা করে সুস্থ হয়ে গেল। বন্ধু, একটা কথা বলো দেখি, তোমাকে তো এখানে আগে কখনো দেখিনি, তুমি কেন এসেছো? কোথায় যাবে তুমি? আমি বৃন্দাবনে যাব। বৃন্দাবনে যাবে? ও বন্ধু, আর কোথাও যাওয়া লাগবে না, এটাই তো শ্রীধাম বৃন্দাবন। নিতাই গৌর হরি হরি হরি। কি বললে, কি বললে তুমি? এইটা বৃন্দাবন? আমি বৃন্দাবনে এসে গেছি, আমি বৃন্দাবনে এসে গেছি। ও বন্ধু, বলো না, বল না, এই বৃন্দাবনে আমার বন্ধু কৃষ্ণের বাড়িটা কোথায় বলো না, আমি কৃষ্ণের কাছে যাব। দাঁড়া দাঁড়া দাঁড়া, কৃষ্ণের বাড়ি যাবে? এত তালা হওয়ার কি আছে, চলো আমি তোমাকে পৌঁছে দেব। এবার লক্ষ্য করুন বাবা, বৃন্দাবনে কৃষ্ণের বাড়ি আছে? আছে? কৃষ্ণের বাড়ি আছে? নেই? তাহলে এবার ভগবান যে বললো আমি তোমাকে কৃষ্ণের বাড়ি নিয়ে যাব, কোথায় নিয়ে যাবে? চলুন দেখে আসি কোথায় নিয়ে যায়। হাতে ধরলো বিহারী, চলো কৃষ্ণের বাড়ি যাব। বর্তমান আজও যদি আপনি বৃন্দাবনে যান, যেই মন্দিরটা বাঁকে বিহারী হিসেবে দর্শন করবেন, ওই মন্দিরে নিয়ে চলে গেল। সামনে নয়, দূর থেকে। এখন লোকালিটি হয়ে গেছে, তখন ফাঁকা মাঠ ছিল, মন্দিরটা একটু, এখন তো জানেন বড় করতে হবে, ভক্ত সংখ্যা অনেক বেশি, তো বড় করেছে, তখন ছোট। ওই আজ যে বিগ্রহটা দেখবেন না, ওই বিগ্রহটাই কিন্তু ছিল, বিগ্রহের কোনো পরিবর্তন হয়নি। ওই বিগ্রহ আর ওই মন্দির, ওর পাশে একটা ছোট্ট কুড়ে ঘর ছিল, যেখানে ওই মন্দিরের সেবাইত ঠাকুর থাকতো। দূর থেকে দেখিয়ে দিল ওইটা কৃষ্ণের বাড়ি, চলে যাও। বিহারী কিছু না চিন্তা ভাবনা করেই চলে এলো, এত মনটা সরল, যা বলছে তাই বিশ্বাস করে নিচ্ছে। চলে এসেছে, এসে ডাক দিচ্ছে, কৃষ্ণ কৃষ্ণ, বেরিয়ে আয় ভাই, এই কৃষ্ণ কোথায় গেলি? বন্ধু আয় না, বেরিয়ে অনেক দূর থেকে এসেছি বন্ধু। কৃষ্ণ থাকলে তো বেরোবে, যতই চিৎকার করো। সেবাই ঠাকুর বলে, আচ্ছা ঝামেলা তো, দুপুর বেলায় একটু খাওয়া দাওয়া করেছি, শোবো, তা না, কি কাদের ছেলে, দেখি তো বাইরে কি, কাদের ছেলে তুই চিৎকার করছিস কেন এখানে এসে? বলছি কৃষ্ণ বাড়িতে আছে, একটু ডেকে দেবে। কি? কৃষ্ণ বাড়িতে আছে, একটু ডেকে দেবে? কে কৃষ্ণ? তুমি কৃষ্ণকে চেনো না? যা নবলক্ষ ধেনু 24 জন সখা, ওই কৃষ্ণের বন্ধু হয়ে আমি গরু চড়ি, আমার মায়ের অভাব দূর করব বলে ঘর ছেড়ে মাকে ছেড়ে চলে এসেছি। কি বললি তুই? কৃষ্ণের বন্ধু হবি বলে ঘর ছেড়েছিস, মাকে ছেড়েছিস? হ্যাঁ গো, তোর নাম কি? আমার নাম
বিহারী লাল মনে মনে চিন্তা করছে, এতটুকু ছেলে আমার মন্দিরের মাধবকে পাবে বলে ঘর ছেড়েছে, মাকে ছেড়েছে। এখন যদি বলি কৃষ্ণ বৃন্দাবনে নেই, কৃষ্ণ আর বৃন্দাবনে আসে না, গরু চড়ায় না, ছেলেটার মনটা ভেঙে যাবে। কি করি এখন আমি? শোন খোকা, কৃষ্ণকে খুঁজছিস? হ্যাঁ। তোকে কে বললো এটা কৃষ্ণের বাড়ি? আমার একটা বন্ধু গো, নন্দদুলাল, সে বললো এটা কৃষ্ণের বাড়ি। ঠিকই বলেছে, এটাই কৃষ্ণের বাড়ি। বলছি তো কৃষ্ণকে ডেকে দাও, ডাকো। কোথায় কৃষ্ণ? কৃষ্ণ তো বাড়িতে নেই বাবা। কোথায় গেছে? গরু চড়াতে। ও, সন্ধ্যের আগে তো ফিরে আসবে, বলো, আমি অপেক্ষা করব। না, সে ফিরবে না। কেন ফিরবে না? কৃষ্ণের তো নবলক্ষ ধেনু গরু চড়াতে চড়াতে অনেক দূরের মাঠে চলে গেছে, ফিরতে বেশ কিছুদিন সময় লাগবে। এক কাজ কর, তুই আমাকে বাবা বলে ডাকবি। হ্যাঁ, আমার ঘরে থাকবি, আমার কাছেই তুই থাকবি। আর ওই দেখ, কৃষ্ণ কতগুলো গরু রেখে গেছে। কৃষ্ণের গরু নয়, কার গরু? ওই সেবাই ঠাকুরের গায়ে। ওই গরুগুলো চড়া। কৃষ্ণ এসে গেলে বন্ধুত্ব করে দেবো, একসঙ্গে গরু চড়াবি। আচ্ছা বাবা, ঠিক আছে। লক্ষণীয় বিষয় যে সেবাই ঠাকুর বিহারীকে রেখে দিল। বিহারীর বয়স কত? ওই সেবাই ঠাকুরের একটা ছেলে আছে যার বয়স 4 বছর, যার নাম গোপাল। শুরু করলো বিহারীর জীবন আবার যেমন সেখানে ছিল, গরু চড়াতে যেত একই। বাবা, অনেকদিনই তো হয়ে গেল, কৃষ্ণ তো এলো না। কৃষ্ণ কবে আসবে বাবা? কৃষ্ণ কবে আসবে বাবা? কৃষ্ণ কবে আসবে? কৃষ্ণ 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 বলতে বলতে ছেলেটা পাগল হয়ে গেল। না খেতে পারে, না বসতে পারে, না ঘুমোতে পারে, না থাকতে পারে। কৃষ্ণ 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 নামে সে পাগল হয়ে গেল। দিন যায়, মাসে যায়, কৃষ্ণই আসে না। কৃষ্ণ আসে না। কৃষ্ণ বিহানে বিহারীর ঘরে আর মন বসে না। কৃষ্ণ কৃষ্ণ বিহনে বিহারীর ঘরে মন বসে না। সেবাই ঠাকুর বলছে, তোমার ভক্ত তোমাকে পাগলের মতো ডাকছে, তুমি কোথায়? দেখতে দেখতে ভাবেই দিন যাচ্ছে। একদিন এসে গেল একাদশীর দিন। বিহারী সকালবেলায় আবার গরু নিয়ে বেরিয়েছে। বাবা আসি। দাঁড়া, আজকে বাবা একাদশী। হ্যাঁ, একাদশী তো কি হয়েছে বাবা? তুই রোজ চাল ভাজা মুড়ি নিয়ে যাস চিড়ে। হ্যাঁ, আজকে তো দেওয়া যাবে না বাবা। তাহলে কি হবে? এক কাজ কর, তুই মাঠে চলে যা, দুপুর বেলায় আমি খাবারটা তাহলে তোকে দিয়ে চলে আসবো। আচ্ছা বাবা, তাই হবে, আস। দুপুর হয়ে গেল, সবার সেবা হলো, গোবিন্দকেও সেবা দেওয়া হলো। বিহারীর কথা মনে নেই। ছোট্ট বিহারী ক্ষুধার জ্বালায় ছটপট করছে, অপেক্ষা করছে বাবা আসবে। বাবা তো এলো না। তবে ওই মন্দিরের বাঁকে বিহারী, মানে আজ বাঁকে বিহারী, তখন মাধব। ভক্তের কথা সবাই ভুলে গেলেও ভগবান কোনোদিন ভোলে না গো, কোনোদিন ভোলে না। ওই মন্দিরের মাধব সেবার থালা হাতে তুলে নিয়ে মন্দির ছেড়ে বেরিয়ে এলো। ভাবো, ওই বিগ্রহটা হাঁটছে, ভাবতে পারবে? আমি যদি এই বেশে বাইরে বেরোই, সবাই আমাকে চিনতে পেরে যাবে। কি করি? ওই তো ওই তো ওই তো ঘরের মধ্যে গোপাল ঘুমোচ্ছে। গোপালের বেশ ধারণ করলো ভগবান, মাঠে এলো। কিরে ভাই তুই? আরে বাবা খুব ব্যস্ত, ভক্তরা অনেক এসেছে, তাই বললো তুই গিয়ে খাবারটা দিয়ে আয়। বাবার একটা কাণ্ড জ্ঞান নেই, এই জঙ্গলের পথ দিয়ে তোকে একাকে পাঠিয়ে দিয়েছে। আচ্ছা বস বস বস। সেবা করে নিল। এতদিন আমরা দেখেছি ভক্ত ভগবানের সেবা দেয়, আজকে দেখলাম ভগবান ভক্তের সেবা। খাওয়া দাওয়া হয়ে গেছে। হ্যাঁ, এইবার বলছে দাদা এবার বিদায় দাও, আসি। বস চুপ করে। আমি
আমি যখন যাব আমার সঙ্গেই যাবি, গন্ডগোলে শেষ। হ্যাঁ ও দাদা, বাবা বলে দিয়েছে সেবা দিয়েই চলে আসতে, তাও তো বসে রয়ে গেলাম, দেরি হয়ে গেল। এবার যেতে দাও নাকি? বললাম তো চুপ করে বস, আমার সঙ্গে যাবে। ভক্তের বিপদ কাটাতে এসে নিজের ঘাড়ে বিপদ পড়ে গেছে। ঘরে তো অরিজিনাল গোপাল শুয়ে আছে, আবার একটা গেলে তো গন্ডগোল লেগে যাবে। যাই না। না কেন? তোকে আমি একা যেতে দেব না। একাই তো এলাম, তো একা যেতে দিতে অসুবিধে কোথায়? কেন অসুবিধে? অসুবিধে কেন বুঝতে পারবি, নিজের দিকে আগে তাকিয়ে ভালো করে দেখ। নিজের সর্বনাশ, মাথায় হাত পড়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে গো? ওমা, কার বেশ ধারণ করেছে ভগবান? আরে গোপালের বেশ ধারণ করলে হবে? মাধবের যে সারা গায়ে অলংকার আদি ছিল, একটাও তার আর খুলতে মনে নেই। তাই গৌর হরি 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 বল। জঙ্গলের পথ ধরে যাবি, বাচ্চা ছেলে যদি কেউ খুলে নেয়, আমার বাবার কি কষ্ট হয়নি তোকে তৈরি করে দিতে? এবার বোঝো ঠেলা। একা তো কি আমি যেতে দেব না। গোবিন্দ চিন্তা করেছে, একে তো গোপাল ডবল গেলে সমস্যা আছে, দ্বিতীয় যদি কেউ দর্শন করার জন্য আমাকে মন্দিরটা খুলে দেয়, দেখবে মাধব নেই, দিনের বেলায় ভগবানের চুরি গেছে। হ্যাঁ, কি গন্ডগোলটাই না হবে। যেতে তো আমাকে হবেই, একা যেতে দেবে না যখন, উপায় অবলম্বন করলো কি? যোগমায়া। বলো দয়াময়, তুমি ব্রজগোপীর বেশ ধারণ করে যমুনা থেকে জল নিয়ে এই পথ ধরে চলে যাও। আস্তে আস্তে যাবে, জোরে জোরে হাঁটবে না। বলছে ঠিক আছে তাই যাব। ব্রজগোপীর বেশ ধারণ করেছে। এইবার ভগবানের কথা মতো, ওমা ব্রজবাসীরা কি নাম গাই গো? হ্যাঁ, বৃন্দাবনে কি নাম চলে? রাধে রাধে। তোমরা বৃন্দাবনবাসী হয়েছে তো না হতে পারো না? হয়েছে? তাহলে সবাই মিলে রাধে রাধে গাইতে পারবে তো? চলো, সবার কাছে এখন মাফলার, বাবাদের কাছে মায়েদের কাছে চাদর ওড়না রয়েছে, একটু মাথায় টাকা দিয়ে দাও সবাই। বাবা মা যাদের যাদের আছে, কেন আমরা বৃন্দাবন, রাধারানী হচ্ছে হিন্দুস্তানিদের মেয়ে, তাই বৃন্দাবনে সবাইদের মাথায় দেখবে ঘোমটা থাকে, তাই তো? চলো এবার একসঙ্গে রাধা নাম গাইবো, সবাই মিলে গাই একসঙ্গে। राधे तेरी चरणों की वो धूल जो मिल जाए, राधे तेरी चरणों की धूल जो मिल जाए। हे राधे, তোমার চরণ ধুলা যদি পেয়ে যায়, এই জীবনটা ধন্য হয়ে যাবে। তাই বলছে রাধে তেরি চরণों की वो धूल जो मिल जाए, सच कहती हो राधे जन्म सफल हो जाए, जन्म सफल हो जाए। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया
चरण शीश झुकाया करो। राधे 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 जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधे देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधे देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधे देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। जय जय श्याम प्यारी के, बांके बिहारी लाल के, गिरी गोवर्धन धारी के, আমার নিতাই গৌরী কি, আজকের মহতি হরিবাসরী কি, ভক্ত মণ্ডলী কি, সাধু গুরু বৈষ্ণব কি, আজকের আনন্দ কি। चरण शीश झुकाया करो। राधे 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 जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। ও দাদা, ওই দেখো কি দেখবো রে, ওই দেখো আমাদের পাশের বাড়ির মা যাচ্ছে। বুদ্ধি দেখেছে ছেলেটা, একা যেতে দেবে না তো। পাশের বাড়ির মা যাচ্ছে, এইবার যেতে দাও। যাবি না, বস না, আমি সন্ধ্যেবেলা যাবো না রে, তাড়াতাড়ি বাড়ি চলে যাবো। দাদা বড় খিদে লাগছে, এবার তো যেতে দাও। ঠিক আছে যা। এই দাঁড়া, যাবি তো? গলার গজমতির হারটা খুলে দিয়ে যা। না, আবার যদি গজমতির হারটা খুলিস তাহলে যা, যদি না খুলিস বস, আমার সঙ্গে যাবি। জলে কুমির আর ডাঙায়, মানে আমরা এতদিন জানতাম যে ভগবান আমাদেরকে বিপদে ফেলায়, আজকে নিজে বিপদে পড়ে গেছে। যা হার যায় যা। ভক্তরা যখন মন্দির খুলে আমাকে দেখতে পায়, গজমতির হাতটা খুলে দিয়ে ওই বিহারীর হাতে দিয়ে ভগবান যোগমায়ার সঙ্গে চলে এলেন। এদিকে হলো কি বাবা, ভাই কি ঘরে গেল? হ্যাঁ, ভাই কি ঘরে পৌঁছাতে পারলো? এই যে মনে ভয়, পৌঁছালো কি না, এই ভয়ে কি করেছে বাবা, তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে বিহারী। দেখি ভাই গেল কিনা। আর তাড়াতাড়ি যাই না ঘরে চলে এসেছে, সেবাই ঠাকুর দেখে চিন্তা করছে, মনে হয় খাবার পাঠানো হয়নি, ছেলের খিদে লেগেছে তাই চলে এসেছে। তাড়াতাড়ি করে ঘরে চলে বলছে, আমাকে ক্ষমা করে দে বিহারী, বিহারী তুই আমাকে ক্ষমা করে দে। যেই না বলেছে ক্ষমা করে দে, বিহারী বলছে কেন? বলে কেন জানিস, তোর জন্য খাবারটা, বলে বাবা আজকে খাবারটা খুব ভালো হয়েছে, কিন্তু তোমার উচিত হয়নি ভাইকে পাঠানো। মানে? আরে তুমি পাঠালে বলে তো ভাই খাবার নি। ভাই মানে গোপাল? হ্যাঁ, ডাক দেখি গোপালকে। অতটুকু ছেলের এত সাহস। গোপাল, গোপাল, বলো বাবা কি হয়েছে? তুই একা একা মাঠে গিয়েছিলি কেন? আমি তো মাঠে যাইনি। ভাই তুই মিথ্যে বলছিস কেন? তুই কেন মাঠে গিয়েছিলি বল? আমি তো মাঠে যাইনি। আবার মিথ্যে বলে, তুই মাঠে গিয়েছিলি। না দাদা আমি যাইনি। তুই মাঠে গিয়েছিলি। না আমি যাইনি। তুই যদি মাঠে গিয়ে না থাকিস বল এই গজমতির হাত টাকার। নিতাই গৌর হরি হরি হরি। বিহারী, এই হার তুই কোথায় পেলি? কেন বাবা, এই হারটাই ভাই পড়ে গিয়েছিল মাঠে। কাউকে কিছু না বলে মন্দিরে চলে গেল সেবাই ঠাকুর। ছুটতে ছুটতে মন্দিরে এসে দেখে ভগবানের গলায় হার। শেষে কিনা তুমি, কিন্তু
এ তো মাধবের বিগ্রহ, এটা মন্দির মাঠে যাবে কি করে? হঠাৎ করে তাকিয়ে দেখে ভগবানের চরণে সব মাঠের কাদা বালি লেগে আছে। শেষে কিনা মাধব তুমি মাঠে নামলে। ওমা এদিকে এদিকে, ভগবান মাঠে নেমেছে। খুশির খবর না দুঃখের খবর? হ্যাঁ খুশির খবর। হ্যাঁ কিন্তু মাগো এদিকে ওই সেবায়ত ঠাকুরের চিন্তা হচ্ছে, বিহারীর জন্য ভগবান যখন মাঠে নেমেছে, ওই বিহারী যদি ঘর চলে যায় মায়ের কাছে, ভগবান কি করবে? হ্যাঁ ভগবান কি করবে? পেছন পেছন চলে যাবে। আর ভক্তকে মন্দিরে বাঁধতে পারে একমাত্র ভগবানকে, বাঁধতে পারে কি? ভক্ত। তাই কি করলো মা? চিন্তা করে ডাকছে, বিহারী তোকে আজ থেকে আর গরু চড়াতে যেতে হবে না। কিন্তু আমি যে কৃষ্ণের সঙ্গে গরু চড়াবো বলেই এসেছি। না, কৃষ্ণ এলে গরু চড়াবি, যতদিন না কৃষ্ণ আসছে তুই হবি এই মন্দিরের দরজার দাঁড়ি। কৃষ্ণ এলে না হয় গরু চড়াতে যাবি। বেশ তাই হবে বাবা। কি হলো বাবা? ওই বিহারী হয়ে গেল মন্দিরের দরজার দাঁড়ি। শোন বিহারী, যতক্ষণ না সকাল হয়, যতক্ষণ না আমি আসছি, যতক্ষণ না আমি ঘুম থেকে উঠছি, ততক্ষণ মন্দিরে যেন কেউ ঢুকতে না পারে। বেশ, এইবার দাঁড়িয়ে আছে ছেলেটা, কাউকে ঢুকতে দেওয়া যাবে না, কাউকে ঢুকতে দেবে না। আর এদিকে মধ্যরাত্রে অপরূপ সুন্দরী 8 জন নারী এসে উপস্থিত হয়েছে। রাত্রেবেলা মেয়েরা আসছে। ওমা কারা গো? এইবার অষ্টসখী মন্দিরে প্রবেশ করতে যাবে। বিহারী বলছে, এই যে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? ছোটখাটো মানুষ বলে কি দেখতে পাচ্ছ না? হ্যাঁ এখন আপনি বলবেন সত্যি তো, অষ্টসখী কি বিহারীকে দেখতে পায়নি? ঢুকে যাচ্ছিল, দেখেছে কিন্তু গ্রাহ্য করেনি। কেন না? তারা তো বিহারীকে দেখতে পাবে, কিন্তু যদি গোবিন্দ কৃপা না থাকে তাদেরকে কি দেখা যাবে? দেখাতে যাবে না। অষ্টসখী ভাবছে আমাকে তো ওরা দেখতে পাবে না। এই ললিতা, এই ছেলেটা আমাদেরকে দেখতে পাচ্ছে রে। এতটুকু ছেলের গোবিন্দ কৃপা হয়ে গেছে। কি নাম তো? আমার নাম বিহারী। বেশ, দরজা ছাড়, ভেতরে যাব না। বাবা বলেছে যতক্ষণ না সকাল হয়, বাবা যতক্ষণ না উঠছে কাউকে ভেতরে যেতে দেওয়া যাবে না। আরে আমরা রোজ আসি, আমরা রোজ আসি, তুই দরজা ছেড়ে দে। যেই না বলেছে রোজ আসি দরজা ছেড়ে দে, বিহারী কিছুতেই যখন ছাড়ছে না, তখন ওই সখীরা বলছে এক কাজ কর, মন্দিরের দরজাটা খোল। মন্দিরের দরজাটা খুলে ভেতরে তুই যাকে দেখতে পাবি তাকেই জিজ্ঞেস করবি আমরা যাব কিনা। সে যদি হ্যাঁ বলে প্রবেশ করবো, না হলে ফিরে যাব। যেই না এই কথা বলেছে, বিহারী মন্দিরের দরজাটা খুলে দিয়েছে। যেই না খুলে দিয়েছে, দেখছে অপরূপ সুন্দর দিব্য শক্তি সম্পন্ন এক পুরুষ দাঁড়িয়ে আছে। আর তার মুখে হাসি, অপরূপ সেই সুন্দর হাসি, অচল বিগ্রহ সচল হয়ে দাঁড়িয়ে আছে। বিহারী দেখছে, একটু উলুধ্বনি হোক মা। নাচে তা থই, নাচে তা থই, তা থই নাচে নন্দ দোলা, রাঙা চরণে বাজে মঞ্জির। উলুধ্বনি উলুধ্বনি। নাচে তা থই, নাচে তা থই, নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মঞ্জির। নাচে তা থই, নাচে তা থই, নাচে তা থই, তা থই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মঞ্জির। নাচে তা থই, নাচে তা থই, নাচে তা থই, তা থই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মঞ্জির। ত্রিভঙ্গ মুরারি হই শিরাধারে বামে লয়ে, ত্রিভঙ্গ মুরারি হয়ে শিরাধারে বামে রয়ে, ত্রিভঙ্গ মুরারি হয়ে চিরাধারে বামে লয়ে, ত্রিভঙ্গ মুরারি হয়ে শিরাধারে বামে রয়ে, বৃন্দাবনে লীলা করে ব্রজের দুলাল নাচে তা থই, নাচে তা থই, হরি হরি হরি। নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন্দির। নাচে তা থই, নাচে তা থই, নাচে তা থই, তা থই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মঞ্জির। রাঙা চরণে বাজে মন্দির। রাঙা চরণে বাজে মঞ্জির। রাঙা চরণে বাজে
প্রবেশ করে গেল অষ্টসখী। মন্দিরের দরজাটা বন্ধ করে বসে বসে চিন্তা করছে বিহারী, আমি কাকে দেখলাম, এমন রূপ, হ্যাঁ এমন দিব্য রূপ, আমি 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 কেন এর আগে দেখিনি? এই মন্দিরে ঢুকলোই বাকি করে, আমি তো বাইরে বসে আছি। আমি যখন মন্দিরের দরজা বন্ধ করি কেউ তো ছিল না, ভেতরে এই দিব্য শক্তিবান পুরুষ এলো কোথা থেকে? এই কথা চিন্তা করছে, আর হঠাৎ দেখছে সামনে থেকে দুটো হিংস্র চোখ জল জল করছে, একটা গম্ভীর স্বর ভেসে আসছে। কি কি ওটা কি জল জল করছে এত রাতে? ও মা, জঙ্গল থেকে একটা সিংহ বেরিয়ে পড়েছে, জঙ্গল থেকে একটা সিংহ বেরিয়ে পড়েছে। আমা, তুমি যদি দেখো মাঝরাতে তুমি যে বসে আছো, একটা সিংহ তোমার দিকে আসছে, কি করবে? কি করবে? ছুটবে? অত সাহস নেই, ও দেখা মাত্র হার্ট অ্যাটাকে মারবে, ছোটার দরকার নেই। কিন্তু বিহারী বলছে দাঁড়াও 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 দাঁড়াও, ছুটলে হবে না, ভয় পেলেও হবে না। দেখো সিংহ একা এলে ভয় পেতাম, কিন্তু সিংহের ঘাড়ের উপর একটা মেয়ে বসে আছে, কি সাহস মেয়েটা, সিংহের ঘাড়ে উঠে পড়েছে। মেয়েটা কে গো? দশ ভোজা সিংহ পৃষ্ঠে আরোহিণী, দশভুজা ত্রিনয়নী, সিংহ পৃষ্ঠে আরোহিণী। দশভুজা ত্রিনয়নী, সিংহ পৃষ্ঠে আরোহিণী, দশভুজা ত্রিনয়নী, সিংহ পৃষ্ঠে আরোহিণী। তার রূপে জগৎ আলো করেছে, রূপে জগৎ আলো করেছে। রূপে জগৎ আলো করেছে, মহামায়া আসিছে, মহামায়া আসিছে, দশভুজা ত্রিনয়নী, দশভুজা ত্রিনয়নী, সিংহ পৃষ্ঠে আরোহিণী, ওই না সিংহ পৃষ্ঠে আরোহিণী, দশভুজা জাগরিণী, মহামায়া আসিছে, দশভুজা ত্রিনয়নী, হরি 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 বল, দশভুজা ত্রিনয়নী। যোগমায়া মা মহামায়া এসে উপস্থিত হলো। এই যে সিংহটা কি তোমার পোষা? গন্ডগোল, হ্যাঁ তুই দরজা ছাড়, ভেতরে যাবো, কিছুতেই ভেতরে ঢুকতে দেবে না। এইবার আবার দরজা খুলেছে, আবার সেই দিব্য পুরুষ বলছে ভেতরে আসতে দাও। ভেতরে সবাই মিলে প্রবেশ করেছে, আজকে লীলা চলছে আর বিহারী দর্শন করছে। লীলা হতে হতে ভগবান যেই না ত্রিভঙ্গ বিহারী হয়ে দাঁড়িয়ে পড়েছে। বিহারী বলছে কে তুমি, কে তুমি? আর তোমাকে আমার বন্ধু কৃষ্ণের মতো দেখতে, কে তুমি? বিহারী, আমি কৃষ্ণ তোর বন্ধু। এসেছো তুমি? তুমি তো বন্ধু আমার হবে, কিন্তু আমার দুটো শর্ত আছে। কি? আমার গুরুদেবকে শেষ দিনে হাতে ধরে পারাপার করে দিও, আর মাকে কথা দিয়ে এসেছি তোমার বন্ধু হলে সব অভাব মিটে যাবে, আমার মায়ের অভাবটুকু তুমি মিটিয়ে দিও। বেশ, তাই হবে। তুই কি চাস বল? আমি কিচ্ছু চাই না, তোমার চরণে দাস করে আমাকে রেখে দাও, এই আমার বাসনা। বেশ, আজ থেকে তোর হাতে আমি সেবা নেব, তোর আমার বন্ধুত্ব অমর হয়ে থাকবে। আজ থেকে আমার নাম হবে বাকে বিহারী লাল। বলিয়ে বাকে বিহারী লাল কি, বাকে বিহারী লাল কি, বাকে বিহারী লাল কি। ভগবান নিজে এসে ভক্তকে বক্ষে জড়ায় ধরলেন। আজ ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের